জেক্সপ্রো কিংবা ভোগলেটের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সংগ্রহ করলো। 10 সেকেন্ড সময়ে ট্রেনটি কত দূরে যাবে? প্রথমে এখানে ট্রেনের প্রাথমিক বেগ দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার যেহেতু দেওয়া আছে, আমার দরকার মিটার পার সেকেন্ড স্কোয়ার ট্রান্সফার করা। তাই 5/18 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, মানে 36কে 5/8 দিয়ে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মিটার পার সেকেন্ডে ট্রান্সফার হয়ে যাবে, মানে কিলোমিটার পার আওয়ার থেকে। তাহলে এখান থেকে আমরা প্রাথমিক বেগ পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। এরপরে ট্রেনটির ত্বরণ, মানে ট্রেনটি যে ত্বরণ নিয়ে চলছে সেটি দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ট্রেনটির ত্বরণ এ সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ট্রেনটি 10 সেকেন্ড পরে কত দূরত্ব যাবে, মানে সময় টি সমান 10 সেকেন্ড। তাহলে আমরা যে সূত্র অ্যাপ্লাই করব সেটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যে ভ্যালুগুলো আমরা আগে পেয়েছি সেগুলো আমরা বসিয়ে দিচ্ছি। যেমন ইউ পেয়েছিলাম 10 মিটার পার সেকেন্ড এবং টিও পেয়েছিলাম 10 সেকেন্ড। তাই 10 ইন্টু 10 প্লাস হাফ এর জায়গায় 3 এবং 10 টি এর জায়গায়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, এখানে দেখো যে 100 প্লাস হাফ ইন্টু 100, এটা কেটে যাচ্ছে, তাহলে 50 পেলাম। তাহলে 100 প্লাস 3 ইন্টু 50 মানে 150, তাহলে 250 মানে 250 মিটার। ট্রেনটি 10 সেকেন্ড সময়ে 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই ধরনের সোজা প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ জেক্সপ্রো কিংবা ভোগলেটের জন্য। এগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। এর পরের যে প্রবলেমটি সেটি হচ্ছে, একটি বস্তুকণা তার গতি ষষ্ঠ সেকেন্ডে 18 সেন্টিমিটার এবং অষ্টম সেকেন্ডে 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। কোণার মন্দন কত? কোণাটি কতটা সময় পরে থামবে? তাহলে মন্দন এখানে বার করতে গেলে, যেমন ষষ্ঠ সেকেন্ডে একটা ডিস্টেন্স দেওয়া আছে, অষ্টম সেকেন্ডে একটা ডিস্টেন্স দেওয়া আছে, এক্ষেত্রে একটা শর্টকাট মেথড আমি ইউজ করছি, যেটা হচ্ছে মন্দন সমান হচ্ছে দুই ক্ষেত্রে, যেমন ষষ্ঠ এবং অষ্টম এদের যে দূরত্ব, সেই দূরত্বের পার্থক্য মানে অন্তর বাই সময়ের পার্থক্য, বাই সময়ের পার্থক্য মানে দুই ক্ষেত্রে সময়ের পার্থক্য। তাহলে দূরত্বের পার্থক্য কত হবে? দেখো, প্রথমে ষষ্ঠ সেকেন্ডে 18 সেন্টিমিটার এবং অষ্টম সেকেন্ডে গেছে 10 সেন্টিমিটার। তো এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে 18 মাইনাস 10। তাহলে মন্দন সমান হবে 18 মাইনাস 10 বাই ষষ্ঠ সেকেন্ড এবং অষ্টম সেকেন্ড, মানে 8 মাইনাস 6। তাহলে এক্ষেত্রে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে মন্দন। এরপরে কোণাটির প্রাথমিক বেগ বার করতে হবে। তাই প্রাথমিক বেগ ইউ সমান জিজ্ঞাসা চিহ্ন এবং কোণাটির যে মন্দন সেটা পেয়েছি -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ইউ প্লাস হাফ ইন্টু -4, 2 ইন্টু কততম, তার মানে হচ্ছে 6তম সেকেন্ডে -1, মানে 2 ইন্টু 6 - 1 সমান হচ্ছে 18। তাহলে এইভাবে আমরা ইউ এর ভ্যালুটাকে বার করে নিচ্ছি, যেটা ইউ এর ভ্যালু দেখতে পাবে এখান থেকে 40 মিটার পার সেকেন্ড বেরোবে এখান থেকে ক্যালকুলেশন করার পর। তাহলে যে ইউটা আমাদের দরকার, মানে প্রাথমিক বেগ কত নিয়ে যাচ্ছিল কোণাটি, সেটি আমরা এখান থেকে পেয়ে যাব।
এখানে যে ফর্মুলাটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইউ প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন 2n-1 ইন্টু এই সমান বেগ, সেই সূত্রটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখান থেকে ইউ পেলাম 40 মিটার পার সেকেন্ড। এরপরে যে সময় টি সময় পরে মানে নির্ণয় সময়টি বার করতে হবে, যে কত সময় পরে গাড়িটি থেমে যাবে বা বস্তুটি থেমে যাবে, কত সময় পরে বস্তুটি থেমে যাবে। তাহলে টি সময় পরে বেগ হবে 0। এখন যে বেগটা নিয়ে বস্তুটি চলছিল সেই বস্তুর বেগ হয়ে যাবে 0। তাহলে ভি সমান ইউ প্লাস এটি যে সূত্র আছে সেই সূত্র আমরা ব্যবহার করব। এখানে এর মান আমরা জানি -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু মন্দন নিয়ে চলছিল। তাহলে ভি এর মানটা আমরা এখানে 0 বসাচ্ছি এবং ইউ প্লাস 4 ইন্টু টি। এখানে যেহেতু ইউ এর মান আমরা আগে পেয়েছি 40 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ এর মানটা আমরা এখানে 40 বসিয়ে দেবো, 40 মিটার পার সেকেন্ড বসাবো। আর এটাকে আমরা এখানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো, যেহেতু মন্দনের মান এখানে দেয়া ছিল। যেহেতু এটা মন্দন তাই এটাকে নেগেটিভ হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তাহলে ইউ মাইনাস 40 সমান হচ্ছে 0। তাহলে 40 সমান ইউ, আর ইউ এর মানটা আমরা পেয়েছি 40 মিটার পার সেকেন্ড। তাই এখানে টি সমান পাবো 40/4। টি এর মান পেলাম 10 সেকেন্ড। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা জেক্সপো এবং ভোগলেট দেবে তাদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে সবার আগে এই ধরনের অঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়।